আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি মূলত কাজাখস্তানে যারা নতুন আসবেন বর্তমানে যেহেতু শীত শুরু হয়ে গেছে, কাজাখস্তানে মাইনাস আবহাওয়া শুরু হয়ে গেছে। সো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি সতর্কতামূলক ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের কী করণীয় আছে, কী করণীয়, কী বর্জনীয় আছে কাজাখস্তানে বর্তমান সময়ে আসলে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা আমার ভিডিওটি দেখতেছেন এখন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আমার ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই ইনফরমেশন পেয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে যে কাজাখস্তানে শীত শুরু হয় অক্টোবর মাস থেকে, কিন্তু নভেম্বর থেকে শীতের পরিমাণটা বাড়তে থাকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে শীত খুব বেশি থাকে। সো আপনারা যারা বর্তমানে কাজাখস্তানে আসবেন, বিশেষ করে ভ্রমণের জন্য আসেন বা স্টুডেন্ট ভিসায় আসেন বা ওয়ার্ক পারমিট যেটাই আসেন না কেন, আপনাদের একটা বিষয় সতর্ক থাকতে হবে যে কাজাখস্তানে যে শীত, এটা আমরা বাংলাদেশের শীতের তুলনায় অনেক গুণ বেশি শীত। এখানে মাইনাস আবহাওয়া যখন শুরু হয়, -10, -15, -20, -25, -30 এরকম আবহাওয়া থাকে। সো এই আবহাওয়ার মধ্যে চলাফেরা করাটা অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। তবে তার জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হয়। যেমন এইখানে আসার পর আপনার শীতের কাপড়, ভালো মানের শীতের কাপড় কিনতে হবে। একটু দাম দিয়ে কিনলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন অনেক দিন এবং ভালো মানের সুবিধা পাবেন। শীতের কাপড়, শীতের জুতা, প্যান্ট, মাথার টুপি, এইগুলো সবগুলো যা প্রয়োজন আপনার প্রোটেকশনের জন্য, শীত থেকে বাঁচার জন্য, সেইগুলো আপনারা করবেন। তো এবং আসার সময় যদি আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে আসেন, আপনারা হয়তো ছোটোখাটো মিনিমাম একটা জ্যাকেট নিয়ে আসতে পারেন, কারণ আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে তো একটা জ্যাকেট পরে বের হইতে হবে। সো আপনারা একটা জ্যাকেট নিয়ে আসলেন। এইখানে আসার পর আপনারা সাথে সাথেই যেদিন আসবেন, যদি সম্ভব হয় সেই দিন কাউকে নিয়ে ভালো মানের জ্যাকেট, জুতা এগুলা বাংলাদেশি জুতায় কাজ হবে না, বাংলাদেশি জ্যাকেটেও কাজ হবে না। এইখানে কাজাখস্তানে শীতের জন্য কাজাখস্তানেই তৈরি করা হয় বা অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করা হয় যে অনেক হেভি জুতা, যেগুলো শীতের জন্য অনেক উপকারী এবং মাইনাসের জন্য, এবং জ্যাকেটগুলাও অনেক হেভি হয়ে থাকে, এইগুলা অনেক গাঢ় হয়ে থাকে। সো এইগুলো আপনারা দুবাই, সৌদি আরব বা ওই ইন্ডিয়া, বাংলাদেশ থেকে যদি জ্যাকেট কিনেন, এইগুলো কাজ হবে না। এইখানে আপনারা আসার পর কাজাখস্তান থেকে আপনারা চাহিদা মতো কিনতে হবে। আপনারা দেখে শপিং মলে গিয়ে আপনারা যাচাই বাছাই করে আপনাদের যেটা প্রয়োজন সেইটা আপনারা কিনবেন। এবং আরেকটা জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে গিয়ে বর্তমানে আপনারা যারা আসবেন, আপনারা সাথে করে আপনারা কিছু ওষুধপত্র নিয়ে আসবেন, যেগুলা খুবই প্রয়োজন আমাদের ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন জীবনে। যেমন আমরা সবসময় আমাদের ঘরের মধ্যে যেসব ওষুধগুলা থাকে, আমাদের ছোটোখাটো যেই সমস্যাগুলো হয় মাঝে মধ্যে, জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য যাবতীয় যা অসুখ আছে, যেগুলো আমরা ওষুধের মাধ্যমে আমাদের সমাধান হয়ে যায়, সেই ওষুধগুলো আপনারা নিয়ে আসবেন বাংলাদেশ থেকে। হয়তো কিছু পরিমাণে 1 পাতা 2 পাতা এরকম ওষুধ নিয়ে আসবেন প্রত্যেকটা। কারণ একটা নতুন দেশে আসার পর আপনারা যদি একটা সমস্যা হয়, আপনারা ফার্মেসিতে যাবেন, গিয়ে কথাবার্তা বলবেন, এটা বোঝানো একটা ব্যাপার, তারপরে ওষুধে আপনার কাজ করবে কি না। কারণ দুই দেশের দুই আবহাওয়া, বুঝছেন। সো এইখানে আবহাওয়ার সাথে আপনাদের অ্যাডজাস্ট হতে সময় লাগবে। যার কারণে আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনারা আসার সময় কিছু ওষুধপত্র নিয়ে আসবেন, কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের জ্বর, সর্দি, কাশি এইগুলা হতেই পারে, স্বাভাবিক। সো আসার সাথে সাথেই যাতে দোকানে যেতে না হয়, আপনাদের সাথে যদি থাকে আপনাদের সুবিধা মতো আপনারা ওষুধ খেতে পারবেন। এবং আপনারা যারা এখানে আসবেন, আপনারা অবশ্যই আপনারা শীত সম্পর্কে সচেতন থাকবেন। অনেকেই কাজের জন্য টেনশনে থাকে যে কাজ কিভাবে করবে। কাজাখস্তানে শীতের সময়ও বাহিরে কনস্ট্রাকশনে কাজ করে মানুষ, এদেশের মানুষেরা। আসলে এদেশের মানুষের সাথে তো আমাদের পার্থক্য করলে হবে না, কারণ এদের শরীরের যে কাঠামো বা এরা সবসময়, বেশিরভাগ মানুষ, 80% মানুষ, এই দেশের মানুষেরা সবসময় মদ্যপান করে বা বিভিন্ন ধরনের অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে।
সো এদের শরীরে অন্যরকম একটা উপলব্ধি থাকে। আমরা মনে করেন বাইরে গেলে যেই রকম ঠান্ডা অনুভব করি, ওরা কিন্তু এতটা ঠান্ডা অনুভব করে না, কারণ এরা অভ্যস্ত এই শীতের মধ্যে থেকে। জন্মের পর থেকেই এরা এই ধরনের আবহাওয়াকে অভ্যস্ত হয়ে গেছে। সো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন কাজ, কোনো কোম্পানির ভিতরে যদি কাজ হয় আপনারা সেই কাজগুলো করবেন। তাহলে মনে করেন আপনারা যদি 2 টাকা কমও ইনকাম করেন, তাহলেও মনে করেন আপনাদের এই স্বাস্থ্য সম্পর্কে আপনারা সচেতন থাকলেন। হয়তো গরমের সময় সামার টাইম যখন শুরু হবে তখন বেশি ইনকাম করবেন, শীতের সময় একটু কম করলেন ইনকাম। এবং অনেকে আমাকে বলেন কাজের বিষয়ে আমি কি কাউকে কাজ দিতে পারবো। আসলে আমি তো কাজ দিতে পারি না, আমি এইগুলা আসলে আমার তো লুকানোর কিছু নাই। আমি কাউকে কাজ দিতেও পারি না, ইমিগ্রেশনের ব্যাপারে হেল্পও করতে পারি না, কারণ আমি এগুলো আমার কাজ না, বুঝছেন। আমি যদি এর সাথে সম্পৃক্ত থাকতাম, যে আমি কাজ দেওয়া বা আমি যদি বাইরে কোথাও কাজ করতাম, তাইলে হয়তো 1-2 জন আমি কাজ দিতে পারতাম। কিন্তু আমি তো বাইরে কোথাও কাজ করি না, আমি আমার নিজের অফিস আছে, এইখানে আমি মাস্টারি করি। সো এই বিষয় নিয়ে আমাকে কেউ লজ্জা দিবেন না। আপনারা যারা কাজাখস্তানে আসবেন, এইখানে অনেক মানুষদেরকে কাজ দিচ্ছে। সো আপনারা এইখানে আসলে কাজের অভাব ইনশাল্লাহ হবে না, কারণ আপনারা আপনার পরিচিত কারো মাধ্যমে বা অপরিচিত কারো মাধ্যমে যারা কাজ করতেছে ওদের জায়গায়ও হয়তো আপনারা কাজ পাবেন। বা এখানে কাজাখস্তানের গ্রুপ আছে অনেকগুলা, কাজের গ্রুপ আছে, বা কাজাখস্তানের বাংলাদেশিদের জন্য গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ। সো এইগুলো থেকেও আপনারা কাজের সন্ধান পেতে পারেন। সো আশা করি আপনারা উপকৃত হবেন এদের মাধ্যমে, এই গ্রুপগুলোর মাধ্যমে। এবং আরেকটা বিষয়, এই অনেকেই আমার কাছে জানতে চান যে কাজাখস্তানের শীতের সময় যে কোন কাজের চাহিদা বেশি থাকে। আমি একটু আগে বলেছি যে শীতের সময় আসলে কাজ, গরমের সময় যে কাজ থাকে শীতের সময় সেম কাজই থাকে, কিন্তু কাজের এই চাহিদাটা কমে যায়। যেমন শীতের সময় আপনারা ফুড ডেলিভারি করতে পারবেন না হুন্ডার দিয়ে, যারা গরমের সময় ফুড ডেলিভারি করে, শীতের সময় কিন্তু এটা সম্পূর্ণ অসাধ্যই বলা যায়। অনেক শীতের সময় হুন্ডার চালানোটা সম্ভব না। এবং আপনারা যদি কনস্ট্রাকশনের কাজ করতে চান, হয়তো কোম্পানির ভিতরে যদি কাজ হয় তাইলে তো কাজ করতে পারবেন, বাইরে কাজ করাটা খুবই কষ্টকর শীতের সময়। সো আপনারা চেষ্টা করবেন আসলে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ফুড রিলেটেড কোম্পানি, বা অনেক জিনিসপত্র বানায়, কনস্ট্রাকশনের অনেক প্রোডাক্ট বানায়, যেমন ঘরের দরজা জানালা বা প্লাস্টিকের কলকারখানা আছে। এগুলো আপনারা খুঁজে বের করতে হবে। আপনারা খুঁজে কাজ, বিভিন্ন ধরনের কাজ আছে, আপনারা কাজ পাবেন। আসলে আমি আপনাদেরকে 100% কোনো কিছু বলতে পারি না যে ওইটা আসলে ওইটা হবে, কারণ আমি যদি আপনাকে বলি যে আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম, যদি কোনো কারণে আপনাদের এইটার সাথে, আমার কথার সাথে আপনার কাজের কোনো মিল না হয়, তখন আপনারা বলবেন যে আপনার ভিডিও দেখে আসলাম, আইসা এটার সাথে এটা মিল পাইলাম না। সো আমি চাই না আমাকে কেউ দোষারোপ করুক। আমার ভিডিও যদি কারো ভালো না লাগে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করার আমার ভিডিওর মাধ্যমে। এরপরও যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি বা আমার তথ্যের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকে ভিডিওটি বেশি লম্বা করব না, তো এর জন্যই আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে শীতের সময় আপনারা এইসব বিষয়গুলো ফলো করবেন। বিশেষ করে আপনারা শীতের পোশাকের বিষয়ে সচেতন থাকবেন, কারণ যদি আপনাদের আসার সাথে যদি শীত বেশি লাগে, তাহলে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তো আপনাদের স্বাস্থ্যটা আগে স্বাস্থ্য সচেতন হতে হবে, তারপরে আপনারা কাজকর্ম, টাকা পয়সা ইনকাম করবেন। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটি শেষ পর্যায়ে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।